আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ তো চলেই আসলো, তাই আমিও চলে আসলাম সেমাই রান্না করতে। আমি নরমালি এই সেমাইটাই বেশি পছন্দ করি। নরমাল যে কুলসন সেমাইটা আছে, আমার লাচ্ছি সেমাই তেমন একটা ভালো লাগে না। তো আমি এখানে সেমাই রান্নার জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে দুধের মধ্যে গরম মশলা হিসেবে আছে এলাচ, দারচিনি। তো দুধটা ভালো করে জাল দিয়ে নিব। আর এদিকে আমি সেমাইটা সবসময় একটু গরম পানি দিয়ে ধুয়ে নেই। তো এখানে আমি পানি বয়েল করে নিয়েছি। এখানে আমি আমার সেমাইগুলো দিয়ে দিলাম। বলক ওঠার পর আমি পানিটা ছেঁকে নেব। তাহলে সেমাই ময়লা থাকলে সেই ময়লাটাও চলে যায়। আর এভাবে সেমাইটা ধুয়ে আমি রান্না করি সবসময়। তো এখানে পানিটা বলক এসে গেছে, আমি সেমাইয়ের পানিটা ছেঁকে নিয়েছি এবং আমার দুধটাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি এখানে এখন সেমাইটা দিয়ে দিব। দুধটা আমি মোটামুটি ঘন করেই সেমাইটা দিচ্ছি। এবার আমি আর বেশিক্ষণ রাখবো না, জাস্ট একটা বলক তুলেই নামিয়ে নিব। দুধটা বলক চলে এসেছে এবং আমার সেমাইটাও প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার সেমাইটা প্রায় হয়ে গিয়েছে। আমি সেমাইটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ডেকোরেশনের জন্য উপরে কিছু বাদাম দিয়ে দিব। তো বাদামের মধ্যে আমার কাজু বাদামটাই বেশি ভালো লাগে, ক্যাশু নাট যেটা, সেটাই আমার খেতে বেশি ভালো লাগে। তো আমি কিছু বাদাম এখানে ভেঙে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমার সেমাইটা একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। আমি একটা বাটিতে এটা সুন্দর করে নিয়ে নিয়েছি। আজকে যেহেতু ঈদের দিন, সকাল সকাল আয়ান এবং আয়ানের নানা রেডি হয়ে গিয়েছে ঈদের জামাত আদায় করার জন্য। তো নানা নাতি যাওয়ার সময় আমি তাদেরকে দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তের একটা ছবি বা ভিডিও নিয়ে নিলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাদের খুব তাড়া ছিল, তাই তারা চলে যাচ্ছিল, তাদের নামাজ শুরু হয়ে যাবে তাই। ঈদের দিনের আনন্দই এটা, সকালে উঠে ঈদের জামাতে নামাজ আদায় করা। ওদেরকে বিদায় দেওয়ার পর রান্না বান্নায় চলে আসলাম। আম্মু এখানে অনেকগুলো বেরেস্তা করে রেখেছে, পেঁয়াজের বেরেস্তা। এখন ডিমের কোরমা রান্না হচ্ছে। এখানে পেঁয়াজের সাথে অন্যান্য সব মশলা কষিয়ে দুধ দিয়ে দেয়া হলো। ডিমের কোরমাটা আমার কাছে খুব ভালোই লাগে। একটু লবণ দিয়ে দেয়া হচ্ছে। আম্মুর ডিমের কোরমাটা অনেক মজা হয়। এখানে কিছু আলু দিয়েছি, কারণ আমরা আলু ছাড়া কিছুই খেতে পারি না, সব কিছুতে আলু খুঁজি, আলু ছাড়া ভালোও লাগে না। তো এখানে ডিমের কোরমায় আলু অ্যাড করা হলো। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা ডিম। সব ডিমগুলো দেয়া হয়ে গিয়েছে। এবার ঢেকে দেব। ঢেকে ডিমের কোরমাটা রান্না করা হয়ে গিয়েছে। এরপর কোরমার উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে।
যেহেতু ডিমের কোরমা শেষ, এবার একটু এদিকে আসা যাক। আজকে চিকেন বিরিয়ানি রান্না করবে আম্মু, সেই জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেছে এখানে সবকিছু দিয়ে। এই যে এখানে চিকেন বিরিয়ানির চিকেনটা রান্না করা হচ্ছে। মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবং এই হচ্ছে আমাদের বিরিয়ানি। এখানে পোলাওটা রান্না করার পর উপরে চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে, রান্না করা যে চিকেনটা ছিল সেটা দেওয়া হয়েছে, কাঁচামরিচ দেওয়া হয়েছে। দেখতেই খুব ভালো লাগছে, কালারটা অনেক সুন্দর এসেছে। এখানে একদম সব মেশানো হয়ে গিয়েছে, উপরে ঘি দিয়ে দেয়া হয়েছে। চিকেন বিরিয়ানিটা অলমোস্ট রেডি, এখন এটা দমে আছে। একটু পর উপরে বেরেস্তা দিয়ে দিলেই শেষ হয়ে যাবে রান্নার প্রক্রিয়া। তো আম্মু বিরিয়ানি খুব ভালো রান্না করে, সেটা বিফ তেহারি হোক আর চিকেন বিরিয়ানি হোক, অনেক মজা হয়। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। এখানে হচ্ছে মাংসগুলো উপরে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটা যেহেতু দেশি মুরগি, এটা আসলে আগে দিলে হয়তো সব খুলে যেত। এই জন্য এইগুলো কিছু চিকেন যেটা খুলে না যায় যাতে, সেজন্য এগুলো উপরে দিয়ে দিলাম। ভিতরে আরও চিকেন রয়েছে, বাট এগুলো উপরে দিয়ে দেওয়া হলো। সত্যি অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। এই হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। উপরে অলরেডি বেরেস্তা দেয়া হয়ে গিয়েছে। তো ঈদের দিনের মেনু ছিল চিকেন বিরিয়ানি, তারপর ডিমের কোরমা, গরুর মাংস, এগুলোই। ঈদের দিন যেহেতু আমাদের বাসায় তেমন কোনো গেস্ট আসে না খুব একটা, তো এই মেনুতেই হয়ে যায়। আর আমরাও তো আসলে ঘুরে ফিরে কতই খাওয়া যায়, যার কারণে অনেক বেশি কিছু রান্না করা হয় না। ঈদের পর দিন আবার রান্না করা হয়। এই যে আমার ডিমের কোরমা, গরুর মাংস। গরুর মাংসে আলু ছাড়া আমি খেতে পারি না, আমার খুব ভালো লাগে। এবং এত কিছুর সাথে সালাদ না হলে কি চলে? তো আমিও খাওয়ার আগে সুন্দর করে একটা সালাদ বানিয়ে ফেললাম টমেটো আর শসা দিয়ে। অপূর্ণতা আর রাখলাম না, সালাদ না হলে আসলে বিরিয়ানির মজাটাই থাকে না। তো এই হচ্ছে আমাদের ঈদের দিনের কিছু আনন্দঘন মুহূর্তের ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাজিন এসেছিল 2টা, আমার বোনের মেয়ে আর ছেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের চ্যানেল সিঙ্গেল মম 5151 এর সাথেই থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ সিঙ্গেল মম, অবশ্যই লাইক ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বেশি বেশি পানি খাবেন। আল্লাহ হাফেজ।